নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি অনিক প্রযোজিত দেবাশিস নির্দেশিত নাটক আক্ষরিক মঞ্চস্থ হয়ে গেল একাডেমিতে। চলুন দেখে নেওয়া যাক এই নাটকের কিছু অংশ। আনন্দ করে এই নাটকটা করতে, এই থিয়েটারটা করতে, এবং আমরা প্রতিদিনই আনন্দ করেই এই থিয়েটার করি। আজকে পরপর দুটো অভিনয় আমরা করলাম খুবই আনন্দ করে, এবং আজকের দিনটা আমাদের কাছে একটি উল্লেখযোগ্য দিন এই কারণে যে আজকে আমরা একাডেমি যারা কাউন্টারে বসেন, সারা বছর ধরে যারা সকাল থেকে রাত অবধি টিকিট তারা বিক্রি করেন, সবাইকে সহযোগিতা করেন, আমরা তাদের যে ফান্ড আছে, তাদের যে ওয়েলফেয়ার ফান্ড আছে, সেইখানে আমরা কিছু তাদের সমর্থনে কিছু টাকা আমরা দিতে চাই, এবং সেই জন্য আমরা আজকে আমাদের দল থেকে অনেক থেকে একাডেমি ফান্ডে 50,000 টাকা পারেন না, ওনারা বলেছিলেন আগে করতে, তো আগে তো করা সম্ভব না। তো আমি সবার হাতে একটু আমি দুবার দেখেছি। একবার আমার সঙ্গে শেখর ছিলেন, সমাজদার আমার মঞ্চে এসেছিলাম, অনবদ্য প্রযোজনা, অসাধারণ প্রযোজনা, দেবাশিসের একটা অসামান্য কাজ বলে মনে হয়। মনে করি সবাইকে আমার
করে ওদের সঙ্গে প্রায় সকলের সঙ্গে আমার আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে, কেননা আমি নিজে কবার দেখেছি ঠিক জানি না, আমি বহুবার দেখি, নানান জায়গায় এবং এই নাটকটা নিয়ে নানান জায়গায় কথা বলি। অর্থাৎ এই নাটকটা থেকে আমার নিজেদের যা মনে রয়েছে অনেক কিছু শিখতে পারা যায়। দেবাশিস যখন প্রথম রিভার্স থেকে শুরু করে, কাজ বা রেডিও প্ল্যাটফর্ম থেকে শুরু করে, তখন থেকেও দেখি ওর ক্রমোন্নয়নটা দেখতে পাচ্ছি চোখের সামনে। এবং এত বড় মাপের একজন থিয়েটার প্র্যাকটিশনার হয়ে উঠেছে, এইটা আমাদের খুব গর্বের বিষয়। এই যাত্রাপথে ওর সঙ্গে খানিকটা হাতে হাত ধরে চলতে পারছি, এটা আমাদের বড় প্রাপ্তি। দেবাশিসের জয় হোক, এবং অনেক ধরনের প্রতিযোগিতাকে ধারণ করেছে এবং বাংলা থিয়েটারকে উপহার দিয়েছে। বড় মহার্ঘ, আপনারা সকলকে বলুন অনেক বেশি বেশি করে প্রতিযোগিতা রাখবেন, এইটুকুই বলে। আসলে আপনার থিয়েটার নেই, আপনাকে আমাদের সাংস্কৃতিক জীবন হয়ে গেছে। আমার কিছু বলার নেই, হাতুড়ি যদি ইউজ করতে পারতাম তাহলে সেটা কি আওয়াজটা করতাম। আমি তো ওই আমি যেটা বলছিলাম একটু আগে, যে যদি ছেনি হাতুড়ি চালাতে পারতাম তাহলে ছেনি হাতুড়ি চালাতাম আর কি। কারণ এই নাটকটায় যে আওয়াজটা তৈরি করলো, আর দেবাশিস যে কবে থামবে আমি জানি না। মানে দেবাশিস এবং দেবাশিসের সবাই মিলে যে কাণ্ডটা করে না, মানে এটা এবার চাপ হয়ে যাচ্ছে আর কি। কারণ দেবাশিস নতুন কিছু করলেই ওই একটা কেলেঙ্কারি একটা কাণ্ড করে, তো সেইটাই এখানে অব্যাহত। এবং এই ছেনি হাতুড়ি এবং তার সঙ্গে যখন উঠবো ভারত লক্ষ্মী চলছে, এটা অন্য ফিলিং আর কি। এবং ও যেটা দেবাশিস বারে বারে যেটা করে সেটা হচ্ছে যে ইতিহাসের একটা অদ্ভুত অধ্যায় ধরে। তো এই অধ্যায় কেউ ধরেনি, ভাবতেও পারে না যে এই অধ্যায় নিয়ে একটা পূর্ণাঙ্গ নাটক করা যায়। এখানেই দেবাশিস এবং বাকি সবাই জয়। এবং অভিনয় নিয়ে তো কিছু কি বলবো আর, এই সৌমেন এবং বাকি সবাই থেকে না, মানে যদি শিখতে পারতাম। ধন্য। অসাধারণ লেগেছে, তবে আমি প্রথম থেকে দেখতে পারিনি, সেকেন্ড হাফ থেকে দেখেছি। কারণ আমি ওনাকে নিয়েছি, উনি সুন্দর অস্ট্রেলিয়া থেকে এসেছেন আমাদের শহর, পুরো ভারতবর্ষ দেখতে। তো এই অভিজ্ঞতাটুকু দিতে চেয়েছিলাম। তাই এই নাটকটার বিষয়ে আমি সংক্ষেপে বলবো, যতটুকু দেখেছি অসাধারণ লেগেছে। আবার এসে সম্পূর্ণ দেখার ইচ্ছে রইলো, আর চেষ্টা করবো ওনাকেও বাকি অর্ধেকটুকু যদি ট্রান্সলেট করে দেখাতে পারি আমাদের দেশের কালচার এবং আমাদের এই নাটকের কালচার, আমাদের কলকাতার কালচার এবং আমাদের সর্বোপরি আমাদের বাঙালি কালচার। অসাধারণ, অবর্ণনীয়, দারুণ লেগেছে। অসাধারণ অসাধারণ প্রযোজক, এরকম প্রযোজক আগে দেখিনি আমি। দারুণ দারুণ অসাধারণ, ওই ছেনি হাতুড়ি অসাধারণ। অসাধারণ সাধারণ প্রযোজনা, আর ভীষণ ভালো লেগেছে সব মিলিয়ে। আর শুধু তাই নয়, মানে অনেকগুলো নামই আমার কাছে পরিচিত, তথ্যও লেগেছে খুবই ভালো। সব মিলিয়ে আমার আরেকবার দেখার ইচ্ছে ছিল। প্রথমবার দেখলাম, মুগ্ধ হয়ে যাচ্ছি, আগেও দেখেছি, দু বাট আমি তিনবার আজ দেখার প্রথম পরেও মানে সত্যি খুব ভাষা হারিয়ে ফেললি। জাস্ট কিছু বলার নেই। অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ। এরকম নাটক বারবার হোক আর আমরা বারবার ফিরে আসি, এরকম একটা কামনা নিয়ে আমি যাব। দারুণ অসাধারণ লেগেছে, বহুদিন পরে এরকম একটা নাটক দেখলাম, অসাধারণ লেগেছে। ওই যে বললেন ছেনিয়াতড়ির ব্যাপারটা, ছেনিয়াতড়ি নাটকে প্রথম দেখলাম ছেনিয়াতড়ি দিয়ে একটা নাটক তৈরি হলো, এবং এটা বাংলা সাহিত্যের ওপর নির্ভর করে একটা নাটক। প্রচন্ড আপ্লুত, দারুণ ভাবে। আমি সবাইকে বলবো চেষ্টা করে নাটকটা দেখার জন্য। আমি যদি ভবিষ্যতে সুযোগ পাই নিশ্চয়ই আবার দেখবো। পরিচালনা, প্রত্যেকের অভিনয়, আর বিশেষ করে যারা এসেছিলেন সবারই ছেনির শব্দ, আওয়াজ, সাউন্ড সব দিক দিয়ে আমার প্রচন্ড ভালো লেগেছে। ছেনি হাতুড়ি দিয়ে যে এরকম ভাবে তার ভিতরে যে সুর থাকতে পারে, মানে সেই সুর যে আমাদের মানে অন্তরে পৌঁছতে পেরেছে ওনাদের মাধ্যমে, এটা একটা দারুণ ব্যাপার। আর কোনো কিছুর মানে কম বলা যাবে না, সব দিক থেকে আকুরি ইজ আ গ্রেট থিয়েটার, সবার দেখা উচিত। ভালো ডিজাইন, সবকিছুই ভালো। খুব খুব প্লিজড, ভালো লেগেছে। অনেকদিন পর একটা ভালো নাটক দেখলাম। গান একটা আলাদা মাত্রা দিয়েছে নাটক,
ভীষণ ভালো অভিনয়, এবং হাতুড়ি এত নিখুঁত ভাবে ওরা হাতুড়িটা পেটাচ্ছিল, মানে লাগছে বুকের মধ্যে আর কি ওই শব্দগুলো, প্রতিটা শব্দ। অসম্ভব ভালো টিম ওয়ার্ক বলতে যা বোঝায়, নাচে গানে এবং অভিনয় নিয়ে দুর্ধর্ষ প্রোডাকশন, সকলে দেখা উচিত। দারুণ প্রোডাকশন, এদের টিম ওয়ার্ক, দারুণ প্রোডাকশন, আমি অভিভূত। ভীষণ ভালো লেগেছে। উপভোগ করেছি এবং গতিময়তা আছে, ভালো হয়েছে। বাংলা ভাষার তৈরি হওয়ার, অক্ষর তৈরি হওয়ার একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে এবং নাটকটির উপস্থাপনা অত্যন্ত অভিনব। দেখার মতো নাটক, এবং সকলের এই জেনারেশনে উচিত এই নাটকটা দেখা, আমি বলছি খুব ভালো লেগেছে। প্রত্যেকের অভিনয় একদম টান টান। স্টার প্রধান নাটক, কোনো বিশেষ অভিনেতা, কোনো বিশেষ পরিচালক, সেইভাবে নাটকগুলোকে আজকালকার দিনে দেখছি আমরা অনেক বেশি পপুলার হয়, কিন্তু এই নাটক অনেক শুধু প্রকৃত অর্থে গ্রুপ থিয়েটার, এবং গ্রুপ থিয়েটার একটা এমন একটা বিষয় নিয়ে একটা তথ্যমূলক আজকে অভিনয় এখানে করলো, যেটা আমাদের সবাইকে চমকে দিয়েছে। আমরা সবাই আরো অনেক 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 এগিয়ে যাক, এই শুভেচ্ছা রইল। আমি আমার যেটা ভালো লাগলো, এটা একটা যুগকে তুলে ধরার চেষ্টা হয়েছে, পার্টিকুলার একটা টাইম ফ্রেমকে তৈরি করার চেষ্টা করা হয়েছে। একটা স্টেজের মধ্যে যে একটা টাইম ফ্রেমকে অসাধারণভাবে উপস্থাপনা করা যায়, সেটা আমি আগে দেখিনি। তোমার ভীষণ ভালো লেগেছে।